হইতে পারে আমার চেহারা সুন্দর না, কিন্তু বইনে তোমার মতন মাইয়ারে আমি পাত্তাও দেই না। Said you so technical. What you write, is that real legible? I write for vehicles, not for the Molly has popped. আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ভয়েস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেম এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপস, জাস্ট আপনারা ফোনে ডাউনলোড করে নেবেন ক্যাপকাট। দেন আমি ক্যাপকাট ওপেন করে নিলাম। তারপর এখানে এডিট ফটো নিউ ভিডিও, দেন এইখান থেকে আপনারা প্লাস আইকনে একটা পেয়ে যাবেন নিউ ভিডিও। দেন নিউ ভিডিওতে ক্লিক দিবেন। তখন আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন, যে ভয়েস ভিডিওটা এডিটিং করবেন, ওই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। দেন ফ্রেন্ডস আমি এখান থেকে এই ভিডিওটা এডিটিং করব, তাই আমি এই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিলাম। দেন ফ্রেন্ডস এখন আমার ভিডিওটা যখন শুট করছিলাম তখন অনেকটা বাড়তি অংশ ছিল। দেন এটা আমি কাট করে নিব। দেন ওইটা কাটার জন্য কি করবেন, আপনারা ভিডিও যারা কাটতে পারেন, এডিটিং করতে পারেন, তারা অবশ্যই ভিডিওটাকে কাট করে নেবেন পিছনে এবং সামনে। যারা পারেন না তাদেরকে আমি দেখাই দিয়েছি। দেন এখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করবেন, প্রথমে একটি অপশন পাবেন স্পিড, দেন স্পিডের উপর ক্লিক করবেন, দুইটা ভাগ হয়ে যাবে। দেন যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার মধ্যে টাচ করবেন, করার পর এখানে লেখা পাবেন ডিলিট, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক দিবেন। দেন আমার এখান থেকে সামনে অংশটা ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার পিছনে অংশটা কিছু ডিলিট করব। দেন এইখান থেকে আমি আমার পিছনে ভিডিওর লাস্টে চলে আসলাম। আসার পর আবারও এখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করব, করার পর এইখান থেকে প্রথমে একটি অপশন আছে স্পিড, দেন স্পিডের উপর ক্লিক করবেন, দুইটা ভাগ হয়ে যাবে। আমি এখন চাচ্ছি আমার ভিডিওর লাস্টের অংশটা ডিলিট করব, তাই লাস্টের অংশটাতে টাচ করলাম, করার পর এখানে লেখা আছে ডিলিট, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। দেন এখন আমার পিছনের অংশটা ডিলিট হয়ে গেছে। এখন ভিডিওর লাস্টে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। দেন অনেকেই ভিডিও এডিটিং করেন কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করতে ভুলে যান। দেন আপনারা যে কাজটা করবেন, অনেকেই ক্যাপকাট ওয়াটারমার্ক ডিলিট করতে পারেন না। দেন এই কাজটা করবেন, ভিডিওর লাস্টে কি করবেন, হালকা করে একটা টাচ করবেন। দেন আমি এখান থেকে ভিডিওর লাস্টে হালকা করে একটা টাচ করলাম, করার পর এরকম একটা অপশন শুরু হয়ে যাবে। তারপরে এইখান থেকে লেখা আছে ডিলিট, তো সরাসরি আপনারা কি করবেন, ডিলিটের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনারা আপনাদের ভিডিওর ক্যাপকাটের যে ওয়াটারমার্ক ভিডিওর লাস্টেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা ভিডিওর মাঝে বরাবর চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, ভিডিওর লেয়ার উপর টাচ করবেন। দেন আমি এখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করলাম। ভিডিও লেয়ার উপর টাচ করার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও ফ্রেন্ডস। এইখান থেকে দেন এইখান থেকে এক্সট্রা অডিও নামের অপশনটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এইখান থেকে এক্সট্রা অডিও আপনাদেরকে দেখাই দিয়েছি। দেন এইখান থেকে এই অপশনটি খুঁজে বের করবেন আর এই অপশনটির মধ্যে টাচ করবেন, করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের ভয়েসটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। দেন আপনারা যে ভয়েসটা দিয়েছেন, দেন এই ভয়েসটা কিন্তু আপনাদের ভিডিওর নিচে চলে এসেছে। এখন যে কাজটা করবেন, আপনারা আপনারা এখান থেকে ভিডিওর নিচের যে ভয়েসটা, এই ভয়েসটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ভলিউম। দেন ফ্রেন্ডস এইখান থেকে সরাসরি ভলিউমের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এই ভলিউমটাকে আপনারা সরাসরি এখান থেকে 1000 করে দিবেন। দেন ফ্রেন্ডস আমি এখান থেকে এটাকে 10,000 করে দিলাম। তারপর এখানে রাইট চিহ্ন আছে, দেন সরাসরি রাইট চিহ্নতে ক্লিক দিবেন। এখন ফ্রেন্ডস যে কাজটা করবেন, এখান থেকে সরাসরি এটা ভলিউমটা বাড়ানোর ফলে যেটা হয়েছে, আপনাদের ভিডিওর সাউন্ডটা অনেকটা বেড়ে গেছে। দেন এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখান থেকে আপনারা অবশ্যই নেট কালেকশন দিয়ে রাখবেন। অবশ্যই আপনারা ডাটাটা অন করবেন, করার পর এখান থেকে আপনারা এই ভয়েসের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন। এখান থেকে সবার লাস্টে চলে আসবেন। আসার পর এইখানে নয়েজ ক্যান্সেলেশন, নয়েজ রিমুভ, দেন এখান থেকে এটি এনেবেল করে দিবেন। দেন এটি এনেবেল হচ্ছে না, নেটে একটু প্রবলেম, দেন আপনারা এটা এনেবেল করে দিবেন। করার পর যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন। এখন যে কাজটা করবেন, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। প্রথমে যে ভিডিওগুলো দেখছিলেন, দেন এইখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কিভাবে সংগ্রহ করবেন। দেন আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। দেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, না হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। দেন এইখান থেকে আমি অডিও, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখান থেকে অডিও লেখা আছে, দেন অডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে প্রথমে একটি অপশন আছে ফাইলের মতো, দেন এখানে এক্সপোর্ট, দেন এক্সপোর্টের মধ্যে ক্লিক দিবেন।
দেন এখান থেকে অ্যালাউ চাইবে, দেন হচ্ছে আপনারা এটা করে নেবেন। দেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিলাম। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আমার কথা হচ্ছে আমার ভিডিওটা যে পর্যন্ত, দেন আমি ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো। দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই পর্যন্ত রাখলাম। দেন আর বাকিটা এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিলিট করে দেবো। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাকিটা এখান থেকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে যে পর্যন্ত ওই পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখলাম আর বাকিটা ডিলিট করে দিলাম। এখন যে কাজটা করবেন হচ্ছে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা আপনারা যে ভলিউমটা এটা অবশ্যই একটু কমিয়ে দেবেন। দেন এটার জন্য যে কাজটা করবেন আপনারা নিচে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, নিচে লেখা আছে ভলিউম, সরাসরি এই ভলিউমের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে এটা আপনারা এখান থেকে 30 বা 40 করে দিবেন। দেন আমি এখান থেকে 30 করে দিলাম। আপনারা 30ও করতে পারেন, 20ও করতে পারেন, 40ও করতে পারেন। আপনারা হচ্ছে আপনাদের ভয়েসের উপর ডিমান্ড করে আপনাদের ভয়েসটা কেমন হচ্ছে না হচ্ছে আপনারা শুনবেন, তারপর এটি কমাবেন। দেন এখান থেকে এটা করার পর এখান থেকে সরাসরি রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন যে কাজটা করবেন আপনারা হচ্ছে ভিডিওটা যদি আমি প্লে করি তাহলেই বুঝতে পারবেন। দেন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। হতে পারে আমার চেহারা সুন্দর না, কিন্তু বইন রে তোমার মতো মায়ারে আমি পাত্তাও দেই না। হইতে পারে আমার চেহারা সুন্দর না, কিন্তু বইন রে তোমার মতো মায়ারে আমি পাত্তাও দেই না। দেন এখন ফ্রেন্ডস একটা কাজ করবেন, অবশ্যই আপনারা একটা কাজ করবেন ফ্রেন্ডস। এইখান থেকে যখন আপনাদের ভয়েসটা শেষ হয়ে গেছে, দেন এইখানে আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বাড়াই দিবেন। দেন এইখান থেকে আমি ভিডিও লাস্টে চলে আসলাম, যেখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমে গেছে। মানে আমার হচ্ছে এখানে যে আমার ভয়েসটা যেখানে শেষ হয়েছে, আমি চাচ্ছি ওই ভয়েসের শেষে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেড়ে যাবে। এটা করার জন্য যে কাজটা করবেন আপনারা হচ্ছে যে এইখানে আপনাদের ভয়েস শেষ হয়েছে, দেন ওই বরাবর চলে আসবেন। আসার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর প্রথমের অপশনটি আছে স্পিডের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে লাস্টের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এটি এখানে ভলিউমটা আপনারা এখান থেকে 100 বা 200 করে দিবেন। দেন হচ্ছে আমি এখান থেকে 300 করে দিলাম বা 200, আমি 200 করে দিলাম। দেন এখান থেকে 200 করে দিলাম। দেন এখন যদি শুনি তাহলে বুঝতে পারবেন। হইতে পারে আমার চেহারা সুন্দর না, কিন্তু বইন রে তোমার মতো মায়ারে আমি পাত্তাও দেই না। দেন ফ্রেন্ডস এখন যেটা হয়েছে আমার ভয়েস শেষ, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অটোমেটিক বেড়ে গেছে। ফ্রেন্ডস এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা হচ্ছে এখন ভয়েস এডিটিং শেষ, এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ। এখন যে কাজটা করবেন ভিডিওটাকে একটা কালার করে দেবেন। যারা কালার করতে জানেন না, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে যে কিভাবে কালার এডিটিং করতে হয়। ব্যাকগ্রাউন্ড সবুজ, পেজ কালার, হচ্ছে আকাশ কালার, সব ধরনের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এখান থেকে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। দেন হচ্ছে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার মতো ভয়েস ভিডিও এডিটিং চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।